যা পাননি তা নিয়ে আফসোস করার চাইতে যা পেয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি একটি এমন চাবিকাঠি যা আপনার জীবনে নিয়ামতের দরজা আরও বাড়িয়ে দেয়। জীবনে আমরা হয়তো অনেক কিছু চাই, কিন্তু অনেক কিছু কি পাই? কিন্তু যতটুকু পাই তা নিয়ে আমরা সন্তুষ্ট হয়তো থাকি না। কিন্তু যা পাওয়ার কথা না সেটা আসলে আমরা চেয়ে বসি, আর সেটা না পেলে আফসোস করি। তাই আফসোস নয়, শুধু আলহামদুলিল্লাহ বলি। যতটুকু পেয়েছি তার জন্য শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে আজকে তোমাদের সাথে শুটকি দেখালাম, কারণ আজকে অনেক দিন হয় ঝাল ঝাল করে শুটকির ভর্তা খেতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আজকে আমার ইচ্ছা, ছেলে মেয়েদের ইচ্ছা, ছেলে মেয়েদের বাবার ইচ্ছা, সব কিছু মিলে ইচ্ছা পূরণের একটা রান্নার আয়োজন চলছে। সেই রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবা। প্রথমে আমি শুটকি আর মরিচ টেলে ভর্তার জন্য রেডি করে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলি সুন্দর করে কষিয়ে করলা আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আমার বাসায় এমন এক গেস্ট এসেছে যে দিনই তাকে করলা রান্না করে দিলে সে প্রতিদিনই খেতে পারবে, এরকম একটা অবস্থা। বাজারে যাবে আমার সাথে, আর উস্তা করলা চিংড়ি দেখবে আর বলে এটাই কিনতে। করলা না, আসলে এটা উস্তা। সেই 120 টাকাতে শুরু করেছি, লাস্ট এসে 80 টাকা পর্যন্ত ঠেকেছে। তারপর কেনা কোনো বন্ধ নেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চিংড়ি করলা আলু দিয়ে রান্না করে ফেললাম, আর মেয়ের জন্য একটু চিকেন রান্না করে নিলাম একদম অল্প করে। তারপরে রান্না করব একদমই নদীর মজার মাছ, যে মাছগুলি গতকালকেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, কারণ এই মাছগুলি না, যে করলা পছন্দ করে সে এই মাছগুলি অনেক বেশি পছন্দ করে, তার জন্যই রান্না করা। তো যাই হোক, করলা রান্না করলাম, তারপরে চিকেন একটু রান্না করলাম। তারপরে এই যে সাদা চেওয়া, যেটা আমাদের চাঁদপুরের নদীর মাছ। এই মাছটা কোন কোন নদীতে পাওয়া যায় আমার জানা নাই, তবে আমাদের চাঁদপুরের নদীতে এই মাছটা কিন্তু খুবই ফেমাস, একটা জনপ্রিয় মাছ। এটা আমাদের এলাকায় খুবই পছন্দ করি আমরা সবাই খেতে, কারণ আমার এলাকায় মনে হয় না যে এই মাছটা কেউ অপছন্দ করে। মাছ রান্না করতেছি আর এই পাশে 2টা ডিম সিদ্ধ করতেছি। কেউ অল্প সিদ্ধ খায়, কেউ বেশি সিদ্ধ খায়, তার জন্য একসাথে সিদ্ধ দিলে এভাবে একটা উঠিয়ে নিতে হয়। তো যাই হোক, আরেকটা পাতিলে রেখে দিতে হয়। আর এই মাছগুলি না আমারও বেশ পছন্দ। তো যাই হোক, আমার মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে একটু ভর্তা তৈরি করব। ওই যে সব প্রথমে শুটকিটা টেলে রেখেছিলাম, মরিচা শুটকি, তারপরে বাদামটাও ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর ভর্তা, বাদামের ভর্তা, আর হচ্ছে শুটকির ভর্তা। ঝাল ঝাল আলুর ভর্তা অনেক দিন হয় খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে ঝাল ঝাল একদম ঝাঁঝালো সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে আলুর ভর্তা তৈরি করে খাবো। এটা না গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। যদিও তরকারির আইটেম কয়েকটা হয়ে গেছে, কিন্তু সব তরকারি কিন্তু অল্প অল্প, তার জন্যে ভর্তার আইটেমটা আজকে আমি তৈরি করলাম। আর এদিকে বাদামের ভর্তা, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা ছিল। এই বাদামের ভর্তাটা হঠাৎ শাশুড়ি মার ছেলে খেতে চাইলো, তার জন্যে আমি ঝটপট করে তৈরি করে দিলাম।